হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। আচ্ছা, তোমরা কি কখনো পিচবোর্ডের মধ্যে ড্রয়িং করেছো? পিচবোর্ডের ওপর ড্রয়িং খাতা রেখে তো ড্রয়িং করেছো নিশ্চয়ই, কিন্তু পিচবোর্ডের মধ্যে কি ড্রয়িং করেছো? হয়তো করেছো বা করোনি। যারা করেছো তাদের তো একটা আইডিয়া আছেই, কিন্তু যারা এখনো পর্যন্ত করনি তাহলে তাদের জন্য এই ভিডিওটা তো নতুন হতেই চলেছে, আর অবশ্যই ইন্টারেস্টিংও হতে চলেছে। তো তাদেরকে বলছি, সবাইকেই বলছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এর আগে আমার ফোন কভারের ওপর পেন্টিংয়ের ভিডিও দেখেছো, যেটার ওপর আমি রেজিনের আর্ট করেছিলাম। তো এখানেও আমি সেটাই করব। তো প্রথমেই আমি পিচবোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে ধুলোবালি না লেগে থাকে। তো পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে কালো রং করে নিয়েছি। আর এর আগেই দেখেছো হয়তো পিচবোর্ডটাতে অনেক সাদা সাদা রং লেগেছিল। আমি যখন পাঞ্জাবি পেন্টিং করেছিলাম, পিচবোর্ডটা ওই পাঞ্জাবির মধ্যে রেখে করেছিলাম, তাই পাঞ্জাবির যে রঙগুলো ওখানে উঠে গেছিলো। তো রঙটাকে আর আমি আর তুলিনি, আমি তো প্রচুর অলস, তাই তুলিনি, ওর উপরেই আমি রং করে ফেলেছি। তো কালো রঙে দুবার কোট করে নেওয়ার পরে আমি সাদা রং পেন্সিল দিয়ে এরকম বৃত্ত এঁকে নিয়েছি। তোমরা এখানে কাটা কম্পাস ইউজ করতে পারো, বা গোল কোনো জিনিসের কৌটো চাপা টাপা যা কিছু পারো ইউজ করতে পারো। তো আমি একটা চাপা দিয়েই গোলগুলো এঁকে নিয়েছি। যতগুলো আমি ফুল আঁকবো ততগুলোই আমি গোল করে নিয়েছি আমার পছন্দ মতো। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে গোলগুলো করে নেবে। তো আমি গোলগুলো করে নেওয়ার পরে এবার সাদা রং পেন্সিল দিয়ে আমি ফুলের পাপড়িগুলো এঁকে নিয়েছি। আমি এখানে করছি কাঠগোলাপ। কাঠগোলাপ কাদের কাদের খুবই পছন্দ অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমার যতগুলো ফুলের প্রয়োজন, মানে যেখানে যেখানে যেরকম লাগবে আমি সেভাবেই করে নিয়েছি। তো ফুলগুলো এঁকে নেওয়ার পরে কুড়িগুলোও এঁকে নিয়েছি। এরপরে ওই কাঠগোলাপের ফুলের মধ্যে যে হলুদ হলুদ আভাটা থাকে, তো সেটাই আমি ইয়েলো কালার মানে হলুদ কালার দিয়ে করে নিচ্ছি। যারা নতুন এগুলো শিখতে চাইছো, তো তারা আগে এরকম রং পেন্সিল বা পেন্সিল দিয়ে আগে এগুলো মানে করে নেবে, তারপরে রং দিয়ে কাজ করবে। আর যারা ড্রয়িং করো বা জানো, সবই জানো, তাদের কাছে এই মানে আগে করার কোনো দরকার নেই, এমনিও করতে পারবে। তো আমিও পারি, তাও আমি করে নিলাম আগে, ড্র করে নিলাম আগে, তারপরে আমি রং দিয়ে করছি। তো ফুল এঁকে নিলাম, তারপরে পাতাগুলোও এঁকে নিলাম। পাতাগুলো কাঠগোলাপের পাতাগুলো এরকম বড় বড় টাইপেরই হয়। তো ফুল পাতাগুলো এঁকে নিয়েছি। এখন দেখো এই ফুলের নিচের অংশটাও করে নিচ্ছি। এখানে আমি প্রথমে সবুজ রং দিয়েছি, কিন্তু পরে এই রংটাকে চেঞ্জ করেছি, এটা ভাল লাগছিল না। এখানে আমি ব্রাউন কালার মানে বাদামি কালার করেছি। আর আমার কাছে তো সবুজ রং ছিল না, মানে ডিপ সবুজটা আছে কিন্তু এই হালকা সবুজ রংটা নেই, তার জন্য আমি হলুদ আর ওই ডিপ সবুজটাকে মিশিয়ে এই হালকা সবুজটা করেছি। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, কারণ সেখানেও আমি পাতা আঁকার ক্ষেত্রে এই প্রসেসটাই ইউজ করেছিলাম। তো এখানেও দেখো এই যে পাতাগুলো করে নেওয়ার পর মধ্যিখানে হাইলাইট করেছি ডিপ সবুজটা দিয়ে। এখন আমি শাখা প্রশাখা যেখানে যতটা দিলে ভালো লাগবে সেভাবেই আমি শাখা প্রশাখা ডালপালাগুলো এঁকে নিচ্ছি আর কি, ব্রাউন কালার দিয়ে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি পুরোটাই করে নিচ্ছি। আর তোমরা কারা কারা আগে এরকম পিচবোর্ডের ওপর ড্রয়িং করেছো অবশ্যই জানিও, আর যারা করোনি তারাও জানাতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগছে, ড্রয়িংটা কেমন লাগছে সেটাও তোমরা জানাতে পারো কমেন্টস করে। তো দেখো, দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, আমি মাঝে মাঝে তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় কি করছি। তো এখন দেখো আমি তো ডালপালাগুলো এঁকেই নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। খেজুর পাতার নূপুরও বাজায়, কে যায় যায় রুম ঝুম ঝুম।
পুরো শাখা প্রশাখা সব যেখানে যতটা লাগবে সেগুলো তো করেই নিয়েছি দেখতে পেলে। এখন ফুলের মধ্যেখানে একটু ব্রাউন কালার দিয়ে পাপড়িগুলোকে হাইলাইট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত ফুলগুলোতেই এরকম করে নিয়েছি ব্রাউন কালার দিয়ে হাইলাইট পাপড়িগুলোকে। দেখো এখন পুরো সত্যিকারের কাঠগোলাপ ফুল লাগছে, তাই না? দেখতে কতটা সুন্দর লাগছে। পুরোটাই তো পেন্টিং করা হয়ে গেল, এখন এটাকে একটু শুকিয়ে নেব আর এরপরে আমি করব রেজিনের কাজ। আগেই তো রেজিনের কাজ দেখেছো ফোনের কভারের ওপর, তাই এখানে আর রেজিন সম্বন্ধে ডিটেলস কিছু বলছি না। রেজিনটাকে আমি মিক্স করে নিয়েছি, এটুকুই বলছি যে রেজিন আর রেজিনের হার্ডনার এই দুটো পার্ট থাকে, দুটোকে মেশাতে হয় 2:1 অনুপাতে, আর এটাকে খুব ভালো করে মেশাতে হয়। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে একটা এরকম খারাপ ব্রাশের সাহায্যে এটাকে পুরোটাতে রেজিনটাকে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 24 ঘন্টা নয়, তার আগেই শুকিয়ে যাবে 15 ঘন্টার মধ্যে। তো দেখো এটাকে আমি ঢাকা দিয়ে রোদের মধ্যেই রেখে দিলাম। ঢাকা দিয়ে না রাখলে এখানে ধুলো বাড়ি পড়লে এটা দেখতে খারাপ লাগবে, কারণ ওই ধুলোগুলো আটকে গেলে এটা সত্যি এর গ্লেজটা নষ্ট হয়ে যাবে। তো শুকিয়ে যাওয়ার পরে দেখো এটা পুরো চকচক করছে, কাঁচের মতো আয়নার মতো কাজ করবে, মুখও দেখা যাবে এরকম একটা গ্লেজ দিচ্ছে। রেজিনের কাজে এরকম কাঁচের মতো চকচকে একটা গ্লেজি ভাব, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দুই সাইডটা পিচবোর্ডটা মাঝখানটা ঢাল, আরও দুই সাইডটা একটু উঁচু টাইপের ছিল, তাই জন্য রেজিনটা করে মাঝখানেই পুরোটা জমা হয়ে গেছে, তাই দুধারেরটা একটু এবড়ো খেবড়ো টাইপের লাগছে। কিন্তু যাই হোক দেখতে কিন্তু দারুণই লাগছে, আমার তো দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা তো সেটা কমেন্টস করেই বলবে। যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো, চাইলে শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে। আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো তোমাদের এখন আমি পিচবোর্ডের মালিকের সঙ্গে আলাপ করাই। এই হচ্ছে পিচবোর্ডের মালিক, আমার একটা বোনু, একটা মামার মেয়ে, ওরই ছিল পিচবোর্ডটা। পাঞ্জাবিতে পেন্টিং করার সময় পিচবোর্ডটা আমি নিয়েছিলাম। তো সেই সময় ওই পাঞ্জাবি পেন্টিংয়ের সময় পাঞ্জাবির ওই রঙগুলো, ফেব্রিক রঙগুলো বোর্ডের মধ্যে বসে গিয়েছিল, তো চারিদিকে ছোপ হয়ে গেছিলো। ওটাকে তুলে দিলেই হতো, আমি ওকে বললাম দে তোর, আমি এই পিচবোর্ডটাকেই সুন্দর করে সাজিয়ে দেবো, তাই আর কি দিলাম না। তারপরে এরকম সাজিয়ে একদম সুন্দর করে চাপা ফুল মানে কাঠগোলাপ ফুল এঁকে আমি ওকে দিয়েছি। ও তো এটা পেয়ে খুবই খুশি হয়েছে, আমিও অনেক খুশি এঁকে, আমার তো আঁকতে ভালোই লাগে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সবাই খুবই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।